এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, কাউকে পার্সোনালি কোনো রকম কষ্ট দেওয়ার জন্য নয়। দয়া করে সবাই ভিডিওটিকে মজা ছলায় নেবেন, সিরিয়াসলি নেবেন না। झलक दिखला जा, झलक दिखला जा, एक बार आजा 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 आजा। তোমরা ওকে চেনো? ও হচ্ছে ভূতু। আরে ওকে চেনো না? জি বাংলাতে ওরই তো জীবনে দেখা হয়েছিল, সেই সেলিব্রিটি ভূতু। তো অনেকদিন ধরে একটা জিনিস ট্রেন্ডে চলছে আর বারবার করে সেই ভিডিওটা আমার সামনে আসছে। মানে আমি ভাবছি যে সেই ভিডিওটা দেখবো না, কিন্তু বারবার করে সেটা আমার সামনে আসে, আমাকে মনে হচ্ছে যেন বলছে তুই দেখ তুই দেখ তুই দেখ তুই দেখ। আর শেষমেশ আমি ভিডিওটা দেখে ফেললাম। এটা কি ধরনের পাগলামি? আর সেটা দেখার পর আমার মনে কিছু কথা এসছে। আমার মনে হচ্ছে যদি আমি ওই বিষয়ে একটা ভিডিও বানাই, লোকে কি বলবে? লোকে বলবে যে ইস কি জাজমেন্টাল, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে নিয়ে কথা বলছে, একটা মাইয়া ইয়ার একটা মাইয়ার ছোট করতেছে, বডি শেমিং করতেছে। তো তার জন্য আমি ভূতুকে ডেকে এনেছি। তার কারণ ভূতু অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। আমি যা যা দেখিনি, আমরা যা যা দেখিনি, ও সেসব দেখে গেছে। ও অনেকদিন ধরেই তো ভূতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তোর এক্সপিরিয়েন্সটা অনেক বেশি আমাদের থেকে, ও অনেক বেশি দূরদৃষ্টি সম্পন্ন। তাই আমি ওকে দেখেছি একটা জিনিস দেখাবো বলে। তো ওকে দেখাই ভিডিওটা। ভূতু জিজ্ঞাসা করছে এটা কি ফ্যাশনের চ্যানেল? আরে ভূতু, তুই ভূত তাতে কি, তোর এক্সপিরিয়েন্স তাতে কি? বাচ্চা তো বাচ্চাই। আরে এটা রান্নার চ্যানেল। হ্যাঁ, ভূতু এখন অন্য গ্রহে চলে গেছে আর আমার উত্তরটা আমি পেয়ে গেছি। তো বেশ কিছুদিন ধরে একটা ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আর ফটো খুবই ভাইরাল হচ্ছে। আমি ইউটিউব চ্যানেলটার নামটা বলছি না, কিন্তু যে দুজনকে চ্যানেলে দেখা যাচ্ছে ধরে নি তাদের নাম হচ্ছে চম্পার চ্যানেল। তো এই চম্পার চ্যানেলে কখনো পুকুর পাড়ে বসে কখনো জঙ্গলের ধারে বসে রান্না করছেন, মানে রান্না বাটি খেলছেন। রান্না বাটি বলছি তার কারণ হচ্ছে রান্না করতে অনেক উপকরণের প্রয়োজন। আর সব থেকে বেশি কি প্রয়োজন বলতো? হ্যাঁ এইটাই, আর এইটাই নেই ভিডিওতে। তো চম্পা চামেলি হয়তো কোনদিন সত্যি সত্যি রান্না করি, নাহলে এইভাবে কুমড়ো কাটা আর এইভাবে একটা উপকরণ আনার জায়গায় অন্য উপকরণ আনা মাখানো আছে, তারপরে পোস্ত, শুকনো লঙ্কা। সত্যি হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। মাত্র 5টা ভিডিও ছেড়েছে আর 5 মাস ধরে চ্যানেল খুলেছে। আর সেখানে বর্তমানে তারা মিলিয়ন মিলিয়ন ভিউজ আর লাখ লাখ সাবস্ক্রাইবার পাচ্ছে। সেখানে অনেক চ্যানেল এরকম আছে যারা অনেকদিন ধরে খেটেও এই রেজাল্টটা পাচ্ছেন না। আর এইসব ভিউজ যারা দিচ্ছেন বর্তমানে তাদের অবস্থা অনেকটা এইরকম। যেসব ছেলেরা বাড়িতে মাছ মাংস রান্না না হলে অশান্তি জুড়ে দিত, আজকে তারাই মন প্রাণ দিয়ে বেগুনের ভর্তা, কুমড়োর ভর্তা, আলু পোস্ত এসব বানানোর রেসিপি দেখে বেড়াচ্ছে। আর চম্পা চামেলির তো কোনো কথাই নেই, কি রান্না দেখাচ্ছে। মানে মানুষের চোখের লেন্সটা কোন দিকে যায় সে ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট এই ক্যামেরার লেন্সটা তো করের মধ্যে যেতে পারতো। রান্নার চ্যানেল অথচ রান্না ছাড়া বাকি সবই দেখানো হচ্ছে। দিদি গো, রান্না নিয়ে ঢুকে না করলেই পারতা। তুমি কি জানো না রান্না একটা আর্ট হে আর্ট। আর তোমরা এই আর্টটাকে একদম শুক্রবারের ব্লাউজের হার্ট বানিয়ে দিলে। আমি আর আমার বাড়ির লোক একবার এরকমই একটা ভিলেজ স্টাইলে বাংলা রান্নার চ্যানেল থেকে চিকেন তন্দুরি বানানো শিখেছিলাম। আর সেটা বানানোর পর সেটা টেস্ট এত ভালো হয়েছিল যে কোনো বড় বড় রেস্টুরেন্টের টেস্টকে হার মানায়। আর সেখানে দেখো এই দিদিদের চ্যানেল, প্রথমে দেখলাম কাঁচা আলু, তারপরে দেখলাম কাঁচা আলু, আর তারপর দেখলাম খাচ্ছে। বাহ, খুব ভালো। চিটিং 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 করতা হ্যায় তু। আমি না বুঝতে পেরেছি দিদিরা কেন এরকম করছে। আসলে মেকআপে ওদের সব টাকা চলে যাচ্ছে, তাই এরা ভালো ড্রেস কিনতে পারছে না। কিন্তু আমার কাছে একটা উপায় আছে, আমি দিদিদের জন্য ওড়না এনেছি। এই না সোনারা, परंपरा, प्रतिष्ठा, अनुशासन। कैसा लगा मेरा मजाक? হে তো আজকের ভিডিওটা এই অবধি। আর আমি ভূতকে খুব মিস করছি। তোমরা যদি চাও যে ভূত আমার কাছে ফিরে আসুক, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।